বলা হয় মারা গেলে, আর যদি বাঁচে তাহলে কি বলে? এখন আমাদের দেশে শুনতেছি জীবন্ত শহীদ। এখন এটাকে শহীদুল ইসলামদের শহীদ নাকি এমনি নিজের নেতা যে সেজন্য শহীদ? জীবন্ত মরার আগেই সার্টিফিকেট, মরার আগে কি এরকম অনেক শহীদ আছে। যাই হোক, আমার কথা সেটা না। ইমামে হুসাইনের শাহাদত, কারবালার শহীদ, ওহুদের ময়দানের শহীদ, ইসলামের জন্য শহীদ যারা সত্যিকার অর্থে, তাদের শাহাদত আর টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিয়ারের জন্য মারামারি, এই শহীদ এক না, এই শহীদ এক না। আমি এতটুকু বলি, মাইলস্টোন স্কুলের মধ্যে যে বাচ্চাগুলো শহীদ হয়েছে এরা কিন্তু শহীদ, এরা কি শহীদ। আমরা সবচেয়ে বেশি আশার দিনই এই খবরটা আমরা দেখতে পাচ্ছি লাইভে, সোমবারের দিনে, যেদিন আমরা রওনা করব মদিনায় মুনাওয়ারায়। আমরা তখন ছিলাম এখানে, আমরা যারা বসে আছি, যদি আমাদের সন্তান হতো,
تعز من تشاء وتذل من تشاء بيدك الخير وأيضا قال الله تعالى فلا تحسبن الذين قتلوا أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র 1447 হিজরির মুহররম আল-হারামের চতুর্থ জুমাবার তথা আখিরি জুমাবার এই জুমাবারের সমবেত আল্লাহ জামিয়া সরকার জামিয়াতের সম্মানিত মুসল্লিয়ান আযম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে সর্বপ্রথমে আজকের জুমার দিনে অসংখ্য অগণিত শুকরিয়া সিজদা আদায় করি রব্বুল আলামিন পবিত্র মুহররম আল-হারামের আজকের চতুর্থ জুমাবারে আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সুযোগ দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ হুজুরে নবী করিম রউফুর রহিম আকা মাওলা তাজদার মদিনা সুরুল কলবসিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায় আতহারে কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি সালাম আরজ করছি আহলে বাইত রাসূলের কদম মুআজ্জিজ মুসল্লিয়ান নিজাম আরো বেশি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে আপনাদের দোয়ার বরকতে আল্লাহর ঘরের তওয়াফ এবং মুস্তাফার দরবারে সালাম নিয়ে আপনাদের সাথে আবার সেই সালাম বিনিময় করার সুযোগ আল্লাহ দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আসার পরে মঙ্গলবারে আসার পরে আমাদের দেশের মধ্যে একটা মুরব্বীর একটা কথা বলে হাজী সাহেব আসলে পায়ের দিকে তাকাও কারণ ওই পা মদিনার মুনাফরায় গিয়েছে হাজী সাহেবের থেকে দোয়া না তো এখন অনেকেই দেখতেছি কদমের দিক দেখতেছি তখন আমার মনে মনে আসা যায় এই গুনাহগারের পা যদি মদিনায় লাগার কারণে মানুষের কাছে এত দামি হয় তাহলে হোসাইনের কদমের দাম কত হোসাইন এই কদম শুধু মদিনায় রাখে না হোসাইন ওই কাঁধ সরওয়ারে কায়নাতের কাঁধের উপর রেখেছে হোসাইনের কদমের যদি এত দাম হয় ওই মুস্তাফার কদম যে কদম লেগে সোনার মদিনা হয়েছে যে কদম আরশ আজিমে লেগেছে তাহলে সেই মুস্তাফার কদমের দাম কত হবে এই জন্য আমরা অনেকেই বলে থাকি মদিনা সাই আইলাম নাকি সাই আইলাম জান্নাত আসলে জান্নাতের বাড়া তো আপনাদেরকে এতটুকু বলি আমার মুসল্লিদের কথা আমি মন বলে মুস্তাফাকে বলেছি বাকিটা আমার মুস্তাফা যাকে যখন কবুল করবে ইনশাআল্লাহ পৌঁছে যাবে কিন্তু আমার এতটুকু মানাকিদা ছিল আমার মুসল্লিরা দোয়া চেয়েছে আমি আমার নবীকে সরাসরি বলেছি যদিও ওখানে শিরিক বলা যায় কিন্তু আমার কাছে তো ইবাদত আমার মনের আকুতি যারা আমাকে দোয়াটা চেয়েছে আমার কাছে না আমার মুস্তাফার কাছে কিন্তু বলাটা আমার ইমানি দায়িত্ব সেজন্য আমি আমার নবীকে বলেছি যারাই না আপনার কাছে আসতে চেয়েছে কাউকে ফিরিয়ে দিবেন না আশা করি কারণ মদিনায় মুনাফারার দোয়া কোনোদিন ফেরত হবে না হয়তো যদি আপনার হায়াতে না কুলায় শরীরে না কুলায় এমন হতে পারে ওই কারণে হয়তো মৃত্যুর বিছানায় মদিনা ওয়ালাকে দেখা যাবে ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক বেইজ্জত করার মালিকও আল্লাহ তবে ইজ্জত কার জন্য সেটা আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত রাসূলের জন্য ইজ্জত হচ্ছে হোসাইনীদের জন্য এই জিনিস মনে করেছি
ক্ষমতার মসনদ পেয়ে মনে করেছে ইজ্জত সম্মানের মালিক তারা হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে যে হোসাইনকে কতল করে আহলে বাইতকে এভাবে তারা বেইজ্জত করার পরে মনে করেছে তারাই ইজ্জতের মালিক হয়েছে। ইমামে হুসাইনের সর মোবারক তীরের আগায় থেকে বুঝিয়েছে যে ইমামের মাথা সবসময় উপরে থাকে। এটা যেহেতু মুহররমুল হারামের শেষ জুমা, কারবালার তকরির আপনারা শুনেছেন, আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ তকরির হয়েছে, এলাকায় অনেকগুলো মাহফিল হয়েছে। গত 2 জুমায় যিনি এসেছেন উনিও, আমি আশা করছি উনি কারবালার উপরে তকরির করেছেন, কারণ সুন্নিরা এই মাসটাকে আহলে বাইত রাসূলের জন্য কোরবান করে। আমি কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শুহাদায়ে কামিলিনের ব্যাপারে আল্লাহ বলছেন, ফালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা ধারণা করিও না, লা তাহসাবা ধারণা করিও না, আল্লাযীনা কুতিলু যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, ফি সাবিলিল্লাহ আমওয়াতা তাদেরকে মৃত হিসেবে ধারণাও করিও না। মৃত হিসেবে ধারণা কি মুখে নাম ধরে কি বল, আপনারা এখন মনে মনে যা ধারণা করতেছে মুখে না, কেন আমাকে নিয়ে অনেক ধারণা আছে না, তাদেরকে নিয়ে আমার অনেক ধারণা আছে, এদেরকে আমার মুখে নাম ধরে। আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা ধারণা করিও না যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে। কোথায়? ফি সাবিলিল্লাহ। আবার সান্দাবাজি করতে যাই শহীদ হয়েছে, এদের কথা বলি, ঠেন্ডার নিয়ে মারামারি করতে গেছেন, ডাকাতি করতে গিয়ে মেরে ফেলছে, পিঠাই শহীদ হয়ে গেছেন, নামের পিছনে শহীদ লাগাই দিলে কি হয়? কিন্তু আমি তো দেখতেছি আমাদের দেশে বলে এখন জীবন্ত শহীদ হচ্ছে। কি শহীদ? মরে নেই এখন। অথচ আমরা এত বছর শুনে আসলাম বাঁচলে গাজী হয়, বাঁচলে কি হয়, মরলে কি হয়। যদি সত্যিকার অর্থে দিন ইসলামের জন্য হয়, দেশের জন্য হয়, মানবতার কল্যাণে যদি শহীদ হয়, এদেরকে শহীদ বলা হয় মারা গেলে। আর যদি বাঁচে তারা কি বলে? এখন আমাদের দেশে শুনতেছি জীবন্ত শহীদ। এখন এটাকে শহীদ ইসলাম দিয়ে শহীদ নাকি এমনি নিজের নেতা যে সেজন্য শহীদ? জীবন্ত মরার আগেই সার্টিফিকেট, মরার আগে কি এরকম অনেক শহীদ আছে। যাই হোক, আমার কথা সেটা না। ইমামে হুসাইনের শাহাদত, কারবালার শহীদ, ওহুদের ময়দানের শহীদ, ইসলামের জন্য শহীদ যারা সত্যিকার অর্থে, তাদের শাহাদত আর টেন্ডারবাজি, সান্দাবাজি, সিয়ারের জন্য মারামারি, এই শহীদ এক না, এই শহীদ এক না। আমি এতটুকু বলি, মাইলস্টোন স্কুলের মধ্যে যে বাচ্চাগুলো শহীদ হয়েছে এরা কিন্তু শহীদ, এরা কি শহীদ। আমরা সবচেয়ে বেশি আশার দিনই এই খবরটা আমরা দেখতে পাচ্ছি লাইভে, সোমবারের দিনে, যেদিন আমরা রওনা করব মদিনায় মুনাওয়ারায়। আমরা তখন ছিলাম এখানে, আমরা যারা বসে আছি, যদি আমাদের সন্তান হতো এরকম হৃদয় বিদারক দৃশ্য, তবে আমাদের দেশের মধ্যে, আমি আপনাদেরকে বলছি, আরো গজব আসবে। আমি বলছি, মিম্বরে দাঁড়িয়ে বলছি, আরো গজব আসবে। কেন আসবে জানেন? আমি গতকালকে এটা মাহফিলে গেছিলাম, আসার পর দিন থেকে মানি আর শান্তিতে নেই। তো গতকালকে মাহফিল আমি বলেছিলাম গজব আসার কিছু নমুনা আছে। কেন আসে? বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের দুই হাতের কামাই, দুই হাতের কামাই। এটা আল্লাহ নিজে বলছে। কি কামাই করছে? কোরআনকে কারোর জন্য ইজারা দেওয়া হয়নি, ভালো করে শোনো। কোরআনকে কোনো দলের কাছে, মৌলবীর কাছে, ফির সাহেবের কাছে ইজারা দেওয়া। তো কোরআন কাকে দেওয়া হয়েছে? কোরআন কাকে দেওয়া হয়েছে? কোরআন আল্লাহ নবীকে দিয়েছে।
কোরআন, আল্লাহ কোরআন পাঠিয়েছেন শুধু নবীর শান বোঝানোর জন্য, আর নবীকে পাঠিয়েছেন ওই কোরআন দিয়ে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। পুরা কোরআনটাই হচ্ছে নবীর শান, পুরা কোরআনটাই নবীর শান। আর আমার নবীর দায়িত্ব হলো মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। কারণ কোরআন এটা থিওরিক্যাল গ্রন্থ। এই কোরআন আপনি সারাদিন পড়লেও সেখানে হেদায়েতের রাস্তা খুঁজে, বরঞ্চ উল্টা পাল্টা পড়লে, বুঝলে, নিজস্ব মন গড়া বুঝলে উল্টা কাফের হবে। উল্টা কি হবে? যেমন আপনি এখন অনেকেই নিজের দলের নাম কোরআনে পায়, নিজের মার্কার নাম কোরআনে পায়, নিজের দলে যা খারেপ করে সব কোরআনে পায়। তার মানে আল্লাহ রসুল জানতো যে এই কোরআন নিয়ে উম্মত ব্যবসা শুরু করবে। কি শুরু করবে? ব্যবসা করবে। সেই জন্য আল্লাহর নবী বিদায় হজের ভাষণে এতটুকু বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুইটা। এক নম্বরে এই কোরআন, এক নম্বরে এটা কোরআন। দুই নম্বরে কি রেখে যাচ্ছি জানো? ভালো করে শুনেন, আমার নবী বলে যায় নাই আমি সাহাবী রেখে যাচ্ছি। এই কথা আমার নবী বিদায় হজের ভাষণে আমি এই ১০০ লক্ষ সাহাবী তোমাদের জন্য রেখে যাচ্ছি এটা বলে নাই। আমার নবী বলে গিয়েছেন আমি আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি। আমার আহলে বাইত যতদিন থাকবে, আমার আওলাদে রসুল যতদিন থাকবে, কোরআন সঠিকভাবে ততদিন থাকবে। যারা এই আহলে বাইত থেকে, আওলাদে রসুল থেকে দূরে সরে যাবে, এরাই কোরআন নিয়ে ব্যবসা শুরু করবে। এরাই কোরআন নিয়ে কি শুরু করবে? ব্যবসা শুরু। সেটার প্রমাণ বাংলাদেশে এখন ভুরি ভুরি। যাকে একদিন আমরা বলতাম ওনার এই সুদি কারবারের কারণে বাংলাদেশে এত গজব আসতেছে, আজকে তারে আমরা শুধু সিয়ারের জন্য এমনভাবে পৌঁছাই দিছি, আমরা বলতেছি ওনাকে আল্লাহ নবীর মতো করে সিলেক্ট করে বাংলাদেশের সিয়ারের শিখছে। বলেন, এবার বলেন, কোরআন বেচেন নাই? জোরে বলেন। উনি কি ওই ব্যবসা ছেড়ে দিছে? ওই ব্যবসা ছেড়ে দিছে? তো যেই মানুষ ২ বছর আগে এরকম ছিল, ২ বছর পরে উনি আবার নবীর ক্ষেত্রে কেমনে চলে যায়? গজব আসতেছে। কি আমাকে মারবেন? আমার কথা যদি এক বিন্দু রদ করতে পারেন সারা জীবন গোলামি করব। আমি মিম্বরে দাঁড়িয়েছি হোসাইনের সৈনিক হয়ে, কোন মোল্লার কোন দলের ইজারা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইনি। সোজা কথা। ভালো লাগলে নেন, নাইলে চলে যাবে। ধর্ম ব্যবসা, কোরআন ব্যবসা খুবই খারাপ জিনিস। কোন জিনিসকে কোথায় নিয়ে যান, গালের লাগাম নাই, কোনো প্রতিবাদ করেন না। আর আমরা শুধু নবীর মহব্বতে সালাম দিলেই বেদাত আর শিরিকের ফতোয়াবাজি করেন। এই সমস্ত জিনিস থেকে দূরে সরে আছেন। আস্তে আস্তে বাংলার মানুষ বুঝবেন। এখন আমরা বললে অনেক খারাপ কথা, ট্যাগ লাগাই দিবেন, লীগের ট্যাগ। কিসের ট্যাগ? লীগের ট্যাগ। আরেক ট্যাগ আছে ফ্যাসিস্টের ট্যাগ। এই ট্যাগ এখানে লাগানো যাবে না। এই কলবের মধ্যে হোসাইনের ট্যাগ লাগানো আছে। খোদার ইজ্জতের কসম, হোসাইনের ট্যাগ লাগানো আছে। আপনার লীগের ট্যাগ আর ফ্যাসিস্টের ট্যাগ দিয়া গাল বন্ধ করা যাবে, কারণ আমরা হোসাইনের কথা বলছি। ইমামে হোসাইন এই সমস্ত এজিদেরা মুসলমান ছিল না, নামাজ পড়ে নাই। তার একটা নমুনা বলি, যখন ইমামে হোসাইনের সর মোবারক এজিদের কাছে নিয়ে যাওয়া হলো, এজিদ যখন আসতেছে, আমাদের দেশে যেরকম নেতারা আছে, প্রধানমন্ত্রী বা মন্ত্রী, বিভিন্ন নেতা আসলে দাঁড়িয়ে সবাই স্লোগান দেয়, অমুক ভাইয়ের আগমন, অমুক নেতার আগমন, স্লোগান দেয় না? জোরে বলেন, দেখি না? এজিদ আসতেছে দরবারের মধ্যে, ইমামে পাকের সর মোবারক, আর এদিকে আহলে বাইতের ছোট ছোট বাচ্চা, মহিলা, ইমাম জানুল আবেদিন, ওনারা আছেন। সবাই উঠে স্লোগান দিচ্ছে এজিদের পক্ষে। তখন এজিদ এসে ইমাম জানুল আবেদিনকে বলছে, জুমার দিন ছিল। কি দিন ছিল? জুমার দিন ছিল। তখন এজিদ এসে বলছে, দেখছো এটাকে? কয়টা? ইমাম হুসাইনের একমাত্র ছেলে, ইমাম জানুল আবেদিন। তো বলছে, ও তুমি তো শুনতেছ, এখন যে দরবারে যেটা নারা, যে ধ্বনি চলতেছে, সেটা আমাদের ধ্বনি। কাদের ধ্বনি?
তোমাদেরকে কেউ এখন আর ধনী দিবে না, তোমাদের কথা আর কেউ বলবে, তোমাদেরকে কেউ আর সম্ভাষণ জানাবে। তো বলে যে ঠিক আছে। ঠিক কিছুক্ষণের পরেই মসজিদের মধ্যে আজান দিচ্ছে। মসজিদের মধ্যে কি দিচ্ছে? আজান দিচ্ছে। এমন সময় ইমাম জাইনুল আবেদিন বলেন, তোমার ধ্বনি দিচ্ছে যে এরা সবাই দুনিয়ার কুকুর, এরা সবাই কি? এবার একটু অপেক্ষা করো, আমাদের ধ্বনি কোথায় চলতেছে দেখো। তখন আজানের মধ্যে যখন বলা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ধ্বনি যখন শুনলো ইমাম জাইনুল আবেদিন বলে, এটা কার ধ্বনি? এটা আমার না, আজানের ধ্বনি। এই ধ্বনি শুধু মসজিদের মিম্বরে বাজে না, এটা আরশ আজিমেও বাজে। আমাদের এই ধ্বনি কিয়ামতের দিনও বাজবে। তোমাদের ধ্বনি হয়তো 2 বছর পরে আর বাজবে, আর কেউ তোমাদের স্লোগান দিবে না, কিন্তু আমাদের স্লোগান কিয়ামতের ময়দানে, হাসরের মাঠেও আমাদের স্লোগান চলবে। এটাই হচ্ছে হুসাইনীদের ঈমান। এটা কি? হুসাইনীদের ঈমান। তো আমাদের স্লোগান তোমাদের মতো এরকম দুনিয়া নবীদের কাছে আমাদের স্লোগানের দরকার নাই। আমাদের স্লোগান খোদ আল্লাহ নিজেই বাজান। আর একটা কথা বলি, এজিদ শোনো, মনে করছো আমার বাবাকে শহীদ করেছো, বিজয় অর্জন করেছো? নয় নয়, তোমরা কেমন মুসলমান আমি বলি। এখন আমার পরিবারের আমার নানা জানের স্লোগান চলতেছে, তো আমার দাদা জানের স্লোগান চলতেছে, তো কিছুক্ষণ পরে তোমরা নামাজের মধ্যে আমাদের স্লোগান দিবা। নামাজের মধ্যে কি স্লোগান দিবা? কেমনে? কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এখানে তোমার বাপ দাদার স্লোগান নাই। ওই আলে রাসূল আমার বাবা, ওই আলে রাসূল আমি জয়নুল আবেদিন, ওই আলে রাসূল আমার ফুফি জান জয়নাব, এই আলে রাসূল আমার ছোট্ট বোন এই মাসুম শিশু সকিনা, এরাই হচ্ছে আলে রাসূল। আমাদের স্লোগান নামাজেও বাজবে। শুধু তাই নয়, দিন রাত 24 ঘন্টা পৃথিবীর কেউ যদি আমাদের স্লোগান নামাজও যদি বন্ধ হয়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতা দিয়ে আমাদের স্লোগান চালু রাখবে। আমরা হলাম সেই বংশ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। তিনি বলছেন ওয়াত ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছে ইজ্জত দেন, ওয়াত জিল্লু মান তাশা। তো তুমি মনে করছো আমাদের বেইজ্জত করতেছো, আসলে ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এখন বলেন, নামাজই ছিল না? জোরে বলেন। নাহলে আজান কেন দিচ্ছে? কোরআন শরীফ ছিল না? অনেক হুজুর তো, অনেক পীর সাহেব তো মিম্বরে বলেও ফেলছে এজিদ হাফেজে কোরআন ছিল, হাদিসের হাফেজ ছিল, এরকমও বলছে। তো ঠিক আছে, তো আমি মেনে নিলাম, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু ওই হাদিসের মধ্যে ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, এটা কি জানে না? হাদিসে নাই? বুখারীতে নাই? এরা আমার বেটা, আমার নবী বলেছেন এদের কাছ থেকে আমি জান্নাতের সুগন্ধি নিই। এরা জান্নাতের ফুল। এটা জান্নাতের কি? ফুল। এই হাদিস কি ওনারা পড়ে নাই? যারা সেদিন ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করেছে, আহলে বাইত রাসূলের সাথে গাদ্দারি করেছে, এরা কি সবাই ছিল না? ছিল, জানতো, কিন্তু মানে না কেন? মানে না কেন? দুনিয়া এখান থেকে শিক্ষা নেন। অনেকের বাবা সুন্নি ছিল, অনেকের বাবা দাদা পরদাদা সবাই আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিল। আজকে তাদের সন্তান, তাদের নাতিভতিরা শুধু একটা চেয়ার আর একটা ভালো চাকরি পদবীর জন্য এই সমস্ত আকাইদকে দূরে ঠেলে দিয়ে শুধু দুনিয়া লাভের জন্য তারা এখন বাতিলের সাথে হাত মিলিয়ে সুন্নিদের সব কাজকে বেদাত আর শিরিক বলতেছে। আমি এমন নজির দেখাবো যার বাপ দাদা সুন্নি সবসময় আপনি গৌসিয়া শরীফ চলমান ছিল, এখন বলে যে গৌসিয়া করা বেদাত। আছে না? গৌসিয়ার নিয়ামত কি সেটা এখান থেকে স্বীকার করা। এখানে ফরি কোনো লাভ নাই। এরকম অনেক হুজুরও গৌসিয়া শরীফ পড়ে, গুড়ি গুড়ি মানুষের ঘরে ঘরে গৌসিয়া শরীফ পড়ে, কিন্তু বাইরে গেলে কি বলে? বেদাত। দিন তো ঠিক আনলে। হ্যাঁ,
তো এই যে বিষয়গুলো আমরা যারা আজকে এখানে আছি, আমাদের আকীদা পরিশুদ্ধ করতে হবে। এখন আমাদেরকে লোক দেখানো হয়, শুধু ফর্ম পূরণ করলেই তোমাকে পোস্টে পাঠাই দিব, সার্টিফিকেট জান্নাতের। আর মামতারা অবাক হয়ে গিয়ে, আমার নবী বলেছেন হাসান হুসাইনকে ভালোবাসলে জান্নাতি, কারণ ওনারা জান্নাতের ফুল, জান্নাতের যুবকদের, আর তাদের বাবাও জান্নাতের, বৃদ্ধ যারা আছে তাদের সর্দার, তাদের মা জান্নাতের রমণীদের সর্দার। তো আমার নবী আমাদেরকে নৌকা দিয়ে গেছেন, আহলে সুন্নত কা বেড়া, আহলে সুন্নত কা হে বেড়া পারে আসহাবে হুজুর, নাও হে নজম হে ইতরত রাসূলুল্লাহ। তো তোমাদের কাছে আমাদের জান্নাত চাওয়ার দরকার, কারণ আমার নবী আমাদেরকে নৌকা ধরাই দিয়ে গেছে। আবার ওই নৌকা সেই নৌকা না, আপনারা তো আবার এখান থেকে ওখানে চলে যান, এটারও ধর্মে ব্যবহার করেন। এটারও কি ব্যবহার করেন? হয় আমাদেরটা নূর ইসলামের নৌকা। আমার নবী বলতেছেন আমার আহলে বাইত হচ্ছে নূর ইসলামের নৌকা। ফামান রাকিবাহা, যারাই সেখানে উঠবে নাজাত, তারা নাজাত পেয়ে যাবে। তো ইমাম হুসাইন সিজদা একটা দিয়েছে, কটা দিয়েছে? আর একটা বাকি আছে। আরেকটা কেন বাকি? কেন এক রাকাতে সিজদা কয়টা? তো আরেকটা বাকি রাখছে কেন? একটা বাকি রাখছে কেন? একটা দিয়েছেন উপরে তরবারি, আল্লাহকে বলছেন, ওই অবস্থায় বলছেন। একটা দিয়েছেন ইসলামের বাগানকে দুনিয়ার জমিনে পরিষ্কার করে দিয়েছেন, ইসলামের বাগানকে। তখন তিনি বলছেন আল্লাহ আরেকটা সিজদা আমি কিয়ামতের মাঠে দিব। আরেকটা সিজদা আমি কোথায় দিব? কিয়ামতের মাঠে দিব। কেন? তোমার নবীর যে দ্বীনের জন্য আমি আজকে রক্ত দিয়ে, পরিবার দিয়ে, তোমার নবীকে দিয়া ওয়াদা ওয়াফা কর দিয়া, উস হুসাইন ইবনে হায়দার পে লাখো সালাম, যিনি নানাকে দিয়া ওয়াদা এখানে সর মুবারকের উপরে তরবারি রাখা অবস্থায় সিজদা দিয়ে উম্মতের তরিকে তিনি পার করাচ্ছেন। তো বলে যে আরেকটা সিজদা কিয়ামতের মাঠে কেন? বলে সেই দিন আমার নবীর অনেক গুনাহগার উম্মত থাকবে, যারা আমাকে ভালোবাসতো। আমার নবী তো ওয়াদা করেছে যারা আমার হোসাইনকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। হয়তো গুনাহগার হবে, হয়তো দুনিয়ার কোনো পাপ তাকে ঘিরে ফেলবে, কিন্তু হোসাইনের মহব্বত অন্তরে থাকবে। আল্লাহ কিয়ামতের মাঠে ওই সিজদা নবীর ওই গুনাহগার উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, কিন্তু আমি হোসাইনের মহব্বত তাদের অন্তরে থাকবে, আমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাইতে পারি নাই, ওই একটা সিজদা দিয়া নবীর সকল গুনাহগার উম্মতকে জান্নাতে পাঠাবো। ওটাই হচ্ছে হোসাইন। ওটাই কি? তো হোসাইনকে তো হোসাইনের মতো জান্নাতের সর্দার এমনি হয় না, লিডার হলে এমন হইতে হবে। আজ নেকান বেইন নেকান হইদিন সুন্দর কথা সকালে ঠিক থাকে না, সকালের কথা সন্ধ্যায় এইগুলার কাছে আমাদের জান্নাতের দরকার। আর ঈমান আকীদা বিক্রি করবেন না। কারবালার আজকের মাহফিলে, আজকের এই জুমার সর্বশেষ জুমা হতে পারে, আগামী বছরের মহরম আমাদের তকদিরে নাও থাকতে পারে। যেমন আমাদের একজন মুরব্বী, আমাদের সারিয়াপাড়ার জনাব সালাম আলহাজ সালামত আলী সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরকম আমরা আজকে ওনাকে এই বছর পেলাম, আজকে পর থেকে আর পাবো না। তাহলে আমরা এখানে যারা বসে আছি, আগামী বছর যে এই মাস পাবো তার কোনো গ্যারেন্টি আছে? শুধু এতটুকু বলি, আজকের এই পবিত্র মুহররমুল হারামের আখেরি জুমাবারে আল্লাহ দরবারে ফরিয়াদ করি যে হোসাইনের কথাগুলো আমাদের ঈমান তাজা করে। কারণ তাজা করবে না কেন? হোসাইন মানি তো ঈমান, হোসাইন মানি। এটা আমার কথা নয়, আমার কথা ফেলে দেন। আমি ছোট মানুষ, গুনাহগার, আমার কথা বলার দরকার নাই। এটা আমার গরিব নওয়াজ বলেছে, এটা খতিয়ান আছে, দাক্ষতিয়ান আছে। কোথায়? আপনি গরিব নওয়াজের দরবারে যান, লেখা আছে দিন আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন। দিন হচ্ছে হোসাইন, দিনের রক্ষাকারী হচ্ছে হোসাইন। কারণ কেন? আমার নবী যে ইসলামের বাগান দিয়েছে, আমি প্রথম জুমার দিন যখন ছিলাম মুহররমুল হারামের, তখন বলেছি আমার নবী যে দ্বীনের বাগান এত কষ্ট করে দিয়েছেন, 61 হিজরিতে সেই দ্বীনের বাগানকে ইমাম হোসেন পুনরায় জিন্দা করে দিয়েছে। এই জন্য আমার নবী বলেছেন হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন।
থেকে, আমি হোসাইন থেকে। কারণ হোসাইন আমার জন্য যে ত্যাগ দিয়েছে, ইতিহাসের কেউ এই ত্যাগ, আর হোসাইনকে দিয়েই আমার শির আরো উন্নত হয়ে গেছে। আমার নবীকে ওয়ারাফা'না লাকা যিকরা, আমার নবীর জিকিরকে আল্লাহ সমুন্নত করেছেন। শুধু তাই নয়, এখানে মুফাসসিরিন কিরাম তাফসীর কুতুবির মধ্যে স্পেশালি বলা হয়েছে আমার নবীর শান তো অনেক উপরে, আমরা বলে তো শেষ করতে পারবো না। তো হোসাইনের কথা, আওলাদ রাসূলের কথা, তাদের সাথে নিসবতের কথা, এই কথাগুলো কেন বলে? যারা বলে আল্লাহ তাদের শান মানব উপরে চলে যাবে, এখানেও উপরে থাকবে, কিয়ামতের মাঠেও। সর্বশেষ কথা বলি, সুন্নিদের কোনো গদি নেই। সুন্নিদের কি নেই? গদি নাই, সিয়ান নাই। বাংলাদেশে চোখ দেখেন কোন জায়গার মধ্যে সুন্নিদের গদি আছে? না আগে ছিল, না এখন আছে। তাহলে এই 1400 বছরের কাল পরিক্রমা, ইমামে হোসাইনের কোরবানি, সালাউদ্দিন আইয়ুবীর ত্যাগ, নুরউদ্দিন জঙ্গির নবীর প্রেম, এইভাবে আস্তে আস্তে গৌসে পাক, গরিব নওয়াজ, শাহজালাল, শাহফরান, আল্লাহর ওলিরা, আওলাদ রাসূলের সেই সফিনা আমাদের পর্যন্ত এসেছে। আজকে আমরা কেউ মেজবান্ডার দরবার শরীফের সাথে নিসবত রেখেছি। আরও শোকাহত যে আমি যেদিন এসেছি সেদিনই আওলাদে মেজবান্ডারি ডক্টর সৈয়দ দিদারুল হক মেজবান্ডারি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে রফায়ে দরজা নসিব করুন। আমি, তোমরা যারা মেজবান্ডার দরবার শরীফে অনেকে সমালোচনা করে, আমি তাদেরকে বলি, সরণদ্বীপ আছে না, বোয়ালখালী সরণদ্বীপ, সরণদ্বীপের মতো গৌসে মেজবান্ডার একজন খলিফা আছে, সরণদ্বীপে আছে না? হ্যাঁ, ওসির রহমান ফারুকি, ওনার একজন মুরিদ, উনি নিজে না, ওনার একজন মুরিদ 9 মাস আগে মনে ইন্তেকাল করছে। কয় মাস আগে? 9 মাস আগে, গত 9 মাস আগে। তো ওনার কবরের মধ্যে ফানি উঠতেছে। কবরের মধ্যে কি উঠতেছে? উঠতেছে। এটা মানে কালকে মনে কবরটা দ্বিতীয়বার খনন করে অন্য জায়গায় সরানো হয়েছে। এটা লাইভে দেখাইছে। হ্যাঁ, 9 মাস আগে। আমরা কোরআন শরীফ বিজ্ঞান রিসার্চ করে দেখেন, একটা মানুষের শরীর 3 দিনের পরে পোকা এমনভাবে শরীরে ছড়িয়ে পড়ে, 1 মাসের মধ্যে হাড় ছাড়া কিছুই থাকে না। পোকামাকড়ের খাবার, মাটি খেয়ে ফেলে। 6 মাসের মধ্যেই হাড্ডি আস্তে আস্তে মাটি বক্ষণ করতে থাকে, মিশতে থাকে। কিন্তু 9 মাস পরে গৌসে মেজবান্ডারের খলিফার এই খলিফা 9 মাস এই আগে যে ইন্তেকাল করেছে, তার কবরটা বারবার স্বপ্ন দেখাচ্ছে, কবরে পানি, ওনার রিয়াজতের সমস্যা হচ্ছে। তখন কবরটা খনন লাইভ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? লাইভ দেখাচ্ছে। 9 মাস পরে ওনাকে কবর থেকে তুলতেছে, ওনার কাফনের মধ্যে একটা দাগ লাগে না? ভাই, সাগরের মধ্যে হাঙ্গরও আছে, তিমিও আছে, বড় বড় দামি দামি মাছও আছে। এমনও মাছ আছে, একটা মাছের তেলের দামও লক্ষ কোটি টাকা আছে না? অনেক কিছু দেখবেন, অনেক কিছু থাকবে সাগরের মধ্যেই, অনেক কিছু থাকবে। তুমি কি নিতে চাচ্ছ সেটা তোমার। মেজবান্ডার দরবার শরীফে তুমি অনেক কিছু দেখবা। অনেকে ইয়া হদুন না হয় না, এটা শুধু সৈদা মেরে দেয়, এটা শুধু কি মেরে দেয়, ওই আমি তো সৈদা না মানি। কারণ আমার আলা হজরতকে আমি যখন মানে, আমার আলা হজরত বলছেন সিজদা দেওয়া হারাম। জিয়ারত করো, কি করো? জিয়ারত করো, ফয়জাত লাভ করো। যে সিজদাতে তারা জিজ্ঞেস করেন, সেখানে আপনি কি করতে যাচ্ছেন? আপনি গিয়েছেন তাইলে কে কি করে ভিডিও ডাউনলোড করে টিয়া হামে দিলে তুই তো পাইবি তো, এগুলো আমাদের টিয়া হানা হবার না। কুকুরেও পৃথিবীতে উপাস নেই, উপাস আছে? সমুদ্রের তলদেশে যে পোকামাকড় আছে সেও উপাস নেই। আমি শুধু এতটুকু বলছি, যারা মাজার ভেঙেছেন, এখনো ভাঙছেন, শুরুতে বলছি না, গজব আরও আসবে। এখন দেশে আসার পরে আল্লাহরে বললাম যে আল্লাহ কেমনে তাড়াতাড়ি আবার যাইতে পারবো, একটু ব্যবস্থা করুন। কেন বলি সেটাও বলি, দেশে আসার পরেই সবার থেকে শুনতেছি গায়ে জ্বর, এই সমস্যা, ওই সমস্যা। কালকে ব্যাপারে দেখলাম 4টা মহামারী এখন বাংলাদেশে চলতেছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে চিকনগুনিয়া এবং স্ক্যাবিস, একটা ফক্সের মতো পুরো শরীরে এখন মানুষের চুলকানির মতো হয়ে যাচ্ছে। পুরো বাংলাদেশে এটা এখন পুরো শরীরে, নারী পুরুষ ছোট বড় সবার হচ্ছে। আর এমন এক জ্বর হচ্ছে, ওই হুজুর রড দি ফিটাইলে যে অবস্থা হয়,
পুরো 7-10 দিন এমন ব্যথা করে, মেডিকেলে থাকলে মনে হয় শান্তিতেও থাকতে পারতাম, এমন ব্যথার পরে বিছানা থেকে পিঠ উঠাতে পারি না। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমি যারা সংস্কারের নাম দিয়ে, এমনি তো সংস্কারের কিছু হয় না, যার যার পকেটের ব্যাংকের যার যার কোম্পানির সংস্কার হয়েছে। খতিয়ান উল্টান, মুখে লাগাম দিতে বলবেন, কারে লাগাম দিবেন? খতিয়ান উল্টান। যার যার কোম্পানি যার যার পকেটের সংস্কার করেছে। দেশের সাধারণ জনগণ যে আশা নিয়ে, যে ম্যান্ডেট নিয়ে, যেই চাওয়া নিয়ে সবাই একই কথা বলেছিল সংস্কার চাই, তার বিন্দু মাত্র হয়নি। উল্টে গজব টানার জন্য এমন এমন কুফরি কথা, কোরআনকে ব্যবহার করে এমন এমন কুফরি কথা মোল্লারা বলা শুরু করেছে, খোদার গজব আরো আসবে। এই জন্য বলছি, আমরা হোসাইনিরা এতটুকু বিশ্বাস করি, গদি নেই, গদি ফর টিয়া পয়সা নেই। আমাদেরকে একটা মাহফিল করতে গেলে 10 জনের কাছে 100 জনের কাছে যাইতে হয়, বলতে একটা মাহফিল করে কিছু কি করেন, আর ওনারা বলতে হয় না, ওনাদের জন্য কোটি টাকার বাজেট রেডি আছে। কি আছে? রেডি আছে। আমাদেরকে কোনো একটা হয়রানিমূলক মামলা দিলে বিভিন্ন জনের কাছে ঘুরতে হয়, আর ওনাদের জন্য সব রেডি আছে। আমিও বড় ধরে নিলাম দুনিয়া একটা সিজনাল মোমেন্ট, এটা হোসাইনিদের জন্য কারাগার। এটা হোসাইনিদের জন্য কি কারাগার। আমাদের মালিক, আমাদের উকিল, মুখতার সব কিয়ামতের মাঠে রেডি আছে। এখানে কষ্ট হবে, এখানে কি হবে? কষ্ট হবে। আমাদের হোসাইন তো আমাদের আছে। এই জন্য গরিব নওয়াজ বলেছেন, শাহ আস্ত হোসাইন। দুনিয়ার মসনদে একদিনও বসে নেই, কিন্তু গরিব নওয়াজ বলছেন শাহ আস্ত হোসাইন। রাজা হচ্ছেন আমার হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন। আমার হোসাইন হচ্ছেন বাদশাহ। তো বাদশাহ যেহেতু আছেন, টেনশনের কোনো দরকার। এখানে কিছুক্ষণ হয়রানি পেরেশানি হবো আর কি, হয়তো আমার গলায় ছুরি বসাই দিবে, কিন্তু এতটুকু বিশ্বাস করি, হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কারবালার ময়দানে ইমাম হোসাইনের পথ আটকিয়েছিল এজিদ বাহিনীর পক্ষ থেকে। সে হুর তকদির চমকে গেছে। হযরতে হুর যখন বুঝলো কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, কাকে ধরে নিয়ে যেতে এসেছি, কিয়ামতের দিন কার কারাগারে দাঁড়াবো, এরাই তো সেদিন আমার। এদিন তো এই ক্ষমতা, এই পাওয়ার, আমার এই গভর্নরগিরি চলবে, সেনাপতিগিরি চলবে, ওরাই তো সেই দিনের সেনাপতি। তখন বলছেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। ইমাম হোসাইন বলছেন, আমরা ওই পরিবার যাদেরকে আল্লাহ বলেছেন ওয়াফু, রসুল আপনি ক্ষমা করুন, ওয়াসফা আপনি তাদের জন্য দোয়া করুন। আসো সিনায় আসো। সিনা, এই সিনা হোসাইনের সিনা নয়, ওই সিনা মুস্তাফার সিনা। কারণ এটা আমি বললে বলবেন আপনি ভুল বলছেন, আমি বলছি না, সিদ্দিক আকবর বলছেন, মওলা আলীকে বলছেন, আলী রে হোসাইন দেখ, ছেলে তোমার, ছেলে কিন্তু চেহারার অবয়ব তো পুরাই মুস্তাফা, পুরাই তো মুস্তাফা। তাহলে এই সিনার মধ্যে মুস্তাফার সিনা লেগেছে। আমি শুরুতে এতটুকু বলেছি, আমরা গুনাহগাররা মদিনায় গেলে আমাদের কদম দেখার জন্য হাজী সাহেবরা হজ থেকে আসলে মানুষ এসে একটু পাটা দেখে বলে, কেন কেন? হয় এটা মদিনার মুসাফির। তাহলে আমরা গুনাহগার যদি সামান্য কিছুক্ষণ মুস্তাফার দরবারে জিয়ারত করে একটু ঘুরে বদরের ময়দান, তাইফের ময়দান দেখে আসলাম, আমাদের কদম যদি মানুষের কাছে এত দামি হয়, তাহলে না জানি হুসাইনের কদমের দাম। তাহলে কদমের যদি এত দাম হয়, ওই সরের দাম কত? সরদার নাদা দার দস্তে ইয়াজিদ। মাথা দিয়েছি, হাত, এজন্য বলছি প্রয়োজনে জীবন দিবেন, বাতিলের সাথে হাত মিলায়েন না। বেদাত ফতোয়া, হুসাইনের মাহফিল করলে, মিলাদুন নবী করলে, ওসিয়া শরীফ পড়লে, এগুলাতে বেদাতের ফতোয়া লাগাইয়েন না। বললাম তো, আমাদের ওনাদের মতো গভর্নরই নাই, দ্বন্দ্বলত নাই। আমাদের ওসিলা একটাই, 1400 বছর যাবত সুন্নিয়ত টিকে আছে একমাত্র রক্তের কারণে, রাবেতার কারণে, সম্পর্কের কারণে। সম্পর্ক কিসের সাথে? মদিনাওয়ালার সাথে। সম্পর্ক কিসের সাথে? এখানে বাংলাদেশের মধ্যে মদিনাওয়ালার কিছু ব্রাঞ্চ আছে। কি আছে?
সবাই মদিনায় যেতে পারবে না। টাকা তোলার জন্য অনেক সময় দিনের বেলায় 4টা বাজলে ব্যাংক কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো টাকা যদি রাত্রে প্রয়োজন হয়, এটিএম বুথ আছে না, জোরগান আছে না, হ্যাঁ, সেজন্য আল্লাহর ওলিদের দরবার এইগুলো হচ্ছে মদিনাওয়ালার এক একটা এটিএম বুথ। ওখানে গিয়ে ধর্ণা দিবেন, জিয়ারত করবেন, ওসিলা করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ইমান ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? বেদাত আর শিরিকের গন্ধ নিয়ে সিনে নিয়ে যদি 1000-12 সিজদা দেন, কোন লাভ হবে না। কারণ এরাই আমাদের ওসিলা, এদেরকে তাজিম করাই আমাদের নামাজ, মুস্তাফাকে সালাম দেওয়া এটাই আমার নামাজ। এই জন্য डॉक्टर इकबाल বলেছেন, रियाजत नाम है तेरे गली में आने जाने का, तसव्वुर में तेरी रहना इबादत उसको कहते हैं। या रसूल अल्लाह, এই নামাজ রোজা হজ যাকাত এগুলোর কোনো আমার ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নেই। আমার গ্যারান্টি একটাই, আমার ইবাদত একটাই, আপনি নবীর ধ্যান করা, আপনি নবীর চেহারা সবসময় কল্পনা করা, কখন দেখব দরুদ শরীফ পড়তে থাকা, আর একটু সুযোগ পাইলেই আপনার আওলাদ রসুলের পিছনে একটু হাঁটাহাঁটি করা। যেখানে আওলাদ রসুল আছে, যেখানে আপনি রসুল মদিনায় শুয়ে আছেন, ওই মদিনায় গিয়ে একটু হাঁটাহাঁটি করলেই আমার ইবাদত ওইটাই হয়ে যায়। এটাই হচ্ছে রিয়াজত নাম হে তেরে গলি মে আনে জানে, এটাই ইশকে রাসূল, এটাই ঈমান, এটাই ইবাদত। সেজন্য বলছি তাদেরকে মৃত মনে করবেন না। বালাহিয়া, তারা জিন্দা, তারা ইনশাআল্লাহ। আমাদের পুরো মাসব্যাপী আলোচনা হয়েছে, মাহফিল হয়েছে। তো এটা আমাদের এই বছরের মুহররমুল হারামের শেষ জুমাবার, আগামী জুমাবার থেকে সফর মাস শুরু হচ্ছে। আল্লাহ দরবারে এতটুকু ফরিয়াদ করি যে রাবেতার কারণে আমরা এখনো আছি। এতটুকু বলবো যে সম্পর্কের কারণে, হোসাইনি ইমানের কারণে আমাদের কোনো পদ পদবি না থাকার, এত জুলুম অত্যাচার হয়েছে। হালাকুকানের সময় পুরো মুসলমান বিশ্বের উপরে এত নির্মম নির্যাতন হয়েছে। সমস্ত কিতাবাদি ফোরাত নদীর মধ্যে আপনার এমনভাবে দেওয়া হয়েছে, পুরো ফোরাত নদী কালো পানি কালো হয়ে গেছে। এই পরিমাণে নির্যাতন, নির্মম নিষ্পেষণ, রক্তের লাল হয়ে গেছে। লক্ষ লক্ষ সুন্নি মুসলমান শহীদ করা হয়েছে। এরপরে 1400 বছর পরে সুন্নিয়ত আছে না? ইনশাআল্লাহ থাকবে। কেন থাকবে? কারণ সম্পর্ক মুস্তাফার সাথে। মুস্তাফা আছেন, সুন্নিয়ত আছে। কারণ মানা আলাইহি ওয়া আসহাবি মানে মোল্লা আলী কারি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিশকাতের শরণের কাতের মধ্যে ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত অনেকেই কোরআন থেকে দলের নাম বাইর করেন, আমাদের কথা আল্লাহর নবী নিজেই বলে গেছেন। এই জন্য আমরা কোনো ব্যক্তির দল করি না, আমি মুস্তাফার দল করি। আল্লাহ আমাদেরকে সেই মহব্বতের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। এবং আল্লাহর দরবারে ফরিয়াদ, এই মহব্বতের মানুষগুলোকে, হোসাইনি প্রেমিকগুলোকে কাল কিয়ামতের ময়দানে ইমামে হোসাইনের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আজকে ইশারের নামাজের পরে আমাদের মসজিদে গৌসিয়া শরীফ আছে, যারা পারবেন শরীক হবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।